ময়মনসিংহ মাস্টারবাড়ি মায়ের মসজিদের পূর্ব পাশে এক ভয়াবহ অগ্নিকাণ্ড। সকালে বজ্রপাত হওয়ার কারণে গ্যাসের লাইনে বজ্রপাত পড়ে যায় এবং সেখান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আনুমানিক সেখানে 18টি বাড়ি ছিল, তার মধ্যে 15টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। বাসায় কয়েকজন মহিলারা ছিল, কিন্তু তারা কিছু করতে পারেনি। আগুনের তীব্রতা আরও বেড়ে যায় যেহেতু বিদ্যুৎ চালু ছিল। তখন আমরা অফিসের জানালা থেকে দেখতে পারি যে বাইরে প্রচুর কালো ধোঁয়া উঠতেছে এবং তা দেখে আমরা অফিসের যে ফায়ার লাইন আছে, পানির লাইন, সেখানে পানি দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় আর অফিসের পানি এখানে দেওয়া হয় আর যাতে আগুনটা নিয়ন্ত্রণে আসে, কিন্তু তাতেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। তারপরে ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়। ফায়ার সার্ভিস তৎক্ষণাৎ সেখানে চলে আসে 10 মিনিটের ভিতরে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনের কাছে যেতে পারছে না, মানুষের ভিড়ে রাস্তার মাঝে প্রচুর মানুষ চলে আসছে, অফিসের মানুষ সবাই চলে আসছে আগুন নিবানোর জন্য, কিন্তু ফায়ার সার্ভিস কিছুতেই যেতে পারছে না। তাই মানুষকে সরিয়ে আগুনের জায়গায় দেওয়া হচ্ছে এবং আগুন নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করতেছে সবাই মিলে। প্রায় আধা ঘন্টা ফায়ার সার্ভিস পানি দেওয়ার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। এখন দেখতে পাচ্ছি যে ঘরের ভিতরে যা মালামাল ছিল তা সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন ঘরের লোকজনরা আসে, তাদের জিনিসপত্র দেখতে আসে, কিন্তু কোনো কিছুই আর নেই, সব কিছু পুড়ে ছাই। তারা স্বর্ণের অলংকার খুঁজতেছে, সেগুলো আছে কিনা তা দেখতেছে। বা এই মোবাইলটা পেয়েছে, দিয়ে মোবাইলটাও নষ্ট হয়ে গেছে। এখন প্রচুর মানুষ ভিড় করছে সেটা দেখার জন্য। আর ইতিমধ্যে জানা গেল যে একজন মানুষ ঘরের ভিতর নাকি মারা গেছে। যে লোকটি ঘরের ভিতরে মারা যায় সে ছিল অফিসে। তার বউ তাকে ফোন দিয়ে বলল বাসায় আগুন লেগেছে, আর সে তৎক্ষণাৎ বাসায় চলে আসে। তার বউ বাচ্চাকে সে সরিয়ে নিয়ে ঘরের জিনিসপত্র সে বাইরে বার করতেছিল, কিন্তু সে যখন ফ্রিজটা আনতে যায় তখন কারেন্টের যে ফ্রিজের যে একটা গ্যাসের থাকে, আর সেই গ্যাসটা বিস্ফোরণ হয়ে সে এখানে অজ্ঞান হয়ে যায়। আর অজ্ঞান অবস্থায় সে রুমের ভিতরে পড়ে যায়। রুমের ভিতরে পড়ে যাওয়ার পরে উপর থেকে যে আগুনের স্তূপ তার শরীর চলে আসে, আর সেই তৎক্ষণাৎ মারা যায়। আর এখন দেখতে পারতেছি আমরা যে কোরআন শরীফ ঘরের ভিতরে ছিল। আল্লাহ তাআলার দেখেন কি কুদরত, যে সব কিছু পুরো ছাই হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলার কালাম সেগুলো কিন্তু সুন্দরভাবে রয়ে গেছে এবং পাতাগুলো, সাইডের পাতাগুলো সব পুড়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলার কালাম এখনো আছে। আল্লাহ তাআলার কোরআন যে সত্য তা আমরা এখান থেকে বুঝতে পারি যে আল্লাহ তাআলা দেখেন কত বড় কুদরতওয়ালা, যে দুনিয়ার সকল কিছু পুড়ে যায় কিন্তু আল্লাহ তাআলার কালাম কখনো পুড়ে না। সেটা আমি হাদিসে শুনছি, মানুষের কাছে শুনছি, কিন্তু এখন তা বাস্তবে আপনাদেরকে দেখাচ্ছি এবং আমিও দেখেছি। আর ওই ভাই খুঁজতেছে যে ঘরের ভিতরে আরও কোনো মালামাল আছে কিনা, সেটা দেখতেছে, কিন্তু সব কিছু পুড়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা কালাম আছে। এখন আমি চলে আসলাম যে ভাইটা মারা গেছেন, সে ভাইটা হলো যে ময়মনসিংহ বিভাগের হালুয়াঘাট থানার নড়াইল ইউনিয়নের রফিক মিয়া। সে মারা গেছেন আগুনে পুড়ে, তার জন্য সকলে দোয়া করবেন।